মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন ডেকে বলতেছে, এই মুসা, যাও, মহল্লা থেকে বের হয়ে যাও, দূর মরুভূমির মাঝখানে আমার একটা বান্দা মারা গেছে, তুমি পয়গম্বরের জিম্মা হলো তুমি তারে গোসল দিবা, তারে কাফন পড়াইবা, আমার ওই বান্দাটা কি তুমি জানাজার নামাজের ইমামতি করে কবরস্থ করবা নিজের হাতে। জানাজাটা মরুভূমিতে পড়লে হবে না, তাকে লইয়া মহল্লায় চলে আসো, আর বনি ইসরাইলে ঘোষণা করে জানায়া দাও, আমার এই বান্দাটার জানাজার নামাজ যে পড়বে, এই যে আমার যে বান্দাটা মারা গেছে, আমার এই বান্দাটার জানাজার নামাজ যে পড়বে, আমি আল্লাহ আমার বান্দার জানাজা পড়নে ওয়ালার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব। কালিমুল্লাহর মুখ দিয়ে ঘোষণা হয়েছে, এর শাহাদাতমন্দ এক বান্দার জানাজা কে কে পড়বি, আয় আয়। লাশ লয়ে এলাকায় এসে কয়, এই বান্দার জানাজা পড়লে আল্লাহ তাআলা তোদের জীবনের সবার পেছনের গুনাহ মাফ করে দিবে। বনি ইসরায়েলের কেউ বাকি নাই, জানাজায় হাজির আসা সবাই হাজির হয়ে গেছে, কারণ এক জানাজা পড়ে যদি পিছনের সব গুনাহ মাফ করান যায় তো লটারি। দারুণ এক অফার আইছে, সাথে সাথে এলাকার সব মানুষ জানাজার জন্য হাজির হয়ে গেছে। এলাকার মানুষের সাদ ইচ্ছা হলো যার জানাজা পড়া জীবনের পিছনের গুনাহ মাফ হবে তারে এক নজর দেখবার চাই। কালিম, ও কালিম, যার জানাজা পড়ার কারণে আমাদের পেছনের জীবনের গুনাহ মাফ হবে তারে এক নজর দেখবার চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গো তার চেহারাটা আমাদের দেখান। মানুষজন লাশের চতুর্দিকে ভিড় করেছে, কাফনের কাপড় সরাইয়া পয়গম্বর যুবকটার চেহারা বের করে দিছে। এলাকার লোকেরা কয়, ও আল্লাহর কালিম, এই গুনাহ মাফ হইল। এই যুবক তো সেই যুবক যাকে আমরা সবাই মিলা এলাকার থেকে বাইর করে দিয়েছিলাম, অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বনি ইসরাইল থেকে বের করে দেয়া হয়েছে, কারণ সে জিনাকার, সে মদখোর, সে পাপাচারী, এত বেশি পাপ কার্য সে সম্পাদন করে যে বনি ইসরাইলের মান্না সালওয়া খাওয়া নেককাররা তাকে নিজেদের সাথে রাখে নাই, সবাই মিলা তাকে বহিষ্কার করেছে, গ্রাম থেকে বের করে দিয়েছে কয়েক বছর আগে। কিন্তু এই আল্লাহর বান্দা, সে আল্লাহর এত প্রিয় মাহবুব কেমনে হইল যে তার জানাজার নামাজ পড়া এলাকার লোকেরা মাপ পাইল, এলাকার মহল্লার মানুষের গুনাহ খাতা ক্ষমা হইল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজ বনি ইসরাইলের প্রশ্ন লইয়া আল্লাহর কাছে হাজির। ওগো আল্লাহ, সবাই মিলা তোমার যে বান্দাটাকে অবাঞ্ছিত করে বাইর করে দিছে, তারই জানাজা কিনা পেছনের জিন্দেগির গুনাহ মাফের জন্য তুমি বাহানা বানাইলা। কি এমন নেক কাজ তোমার এই গোলামে করলো গো আল্লাহ, আমি কালিম জানতে চাই। আল্লাহ তাআলা বলে, মুসা, সবাই মিলা আমার বান্দাকে বাইর করে দিছো, সে কার কাছে যাবে, কোথায় যাবে, তার যাওয়ার কোনো জায়গা নাই। কয়েকটা ছাগল লইয়া সে মরুভূমিতে আশ্রয় গ্রহণ করেছে। দিনের বেলায় ছাগলকে ঘাস খাওয়াই, সন্ধ্যা বেলায় ছাগলের একটু দুধ দহন করে ক্ষুধার জ্বালা মিটায়। তার যাওয়ার কোনো জায়গা নাই, সে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। বলে, আল্লাহ আমি তওবা করলাম, তুমি আমারে মাফ করে দাও।
সবাই তাড়ায় দিছে, তুমি কিন্তু আমাকে তাড়ায় দিও না। এভাবেই মরুভূমির মাঝখানে ছাগলের দুধ দহন করে করে খায় আর মরুপ্রান্তরে দিন কাটায়। হঠাৎ করে তার জ্বর হয়েছে, অসুস্থ হয়ে গেছে, সেবা করার কেউ নাই। মরুভূমির মাঝখান থেকে খানা পিনা পানি সংগ্রহ করার শক্তিও তার নাই। প্রচন্ড রৌদ্রে মরুপ্রান্তরের ভেতরে আমার অসুস্থ বান্দাটা যখন মৃত্যুবরণ করতেছিল, তখন সে পিয়াস যন্ত্রণায় যখন তার মৃত্যু হইতেছিল, তখন একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়, দেখে কেউ নাই। তখন মৃত্যুর আগে আমার বান্দা কয়, আল্লাহ, আমি না তওবা করেছি, কিন্তু আমি আজকে এত অসহায়, ডান দিকে তাকায় দেখলাম এক ঢোক পানি দেওয়ার কেউ আমাকে নাই, বাম দিকে তাকায় দেখলাম আমাকে সহযোগিতা করার কেউ আমার নাই, সামনে তাকায় দেখলাম কেউ আমার নাই। কিন্তু আল্লাহ, এখন তো দেখি আমার আছে শুধু আমার মাওলা আল্লাহ। ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সবাই আমাকে ঘাড় ধরে বাইর করে দিছে, মরুভূমিতে আমি আশ্রয় পেয়েছি, কিন্তু মাওলা গো, তুমি যদি আমাকে তাড়ায় দাও, আমার তো আর কোথাও জায়গা নাই মাওলা, আমার কেউ নাই, কিন্তু তুমি আছো আল্লাহ। মরণের আগে শেষ দরখাস্ত গো আল্লাহ, সবাই আমাকে মহল্লার থেকে বাইর করছে, তুমি কিন্তু তোমার বান্দার দল থেকে আমারে বাইর করে দিও না আল্লাহ। ও মুসা, আমার বান্দাটা মরুপ্রান্তরে এমন একটি তওবা করেছে, সে তওবা করে তার গুনার জন্য ক্ষমা চাইছে, কিন্তু তার তওবার তরিকা, তওবার কাইফিয়াতটা তো এমন ছিল, এমন একটা তওবার পরে সে যদি নিজের জন্য ক্ষমা না চায়া তোমাদের সবার জন্য, বনি ইসরাইলের জন্য যদি সে ক্ষমা চাইতো, তাহলে তাই আমি তওবার ওজনে, তার তওবার কারণে বনি ইসরাইলের সকলের আমি মাফ করে দিতাম। যেহেতু সে নিজের জন্যই ক্ষমা চাইছে, তার তওবায় আমি খুশি হইয়া আমার বান্দাটাকে বনি ইসরাইলের মানুষদের গুনাহ মাফের জন্য উসিলা বানালাম। আমার প্রিয় বান্দার জানাজা যে পড়বে, এমন একটা তওবাকারী বান্দার আমার কাছে এত দাম, এমন বান্দার জানাজাও যে পড়বে, আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব বলে ঘোষণা দিলাম।